ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার কয়েকটি উপায়। জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না। কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না, কখনো না। কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয়। ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেললেন, তবে আপনার মধ্যে কোনো রকম লজ্জা শরম থাকবে না। আপনি আপনার ভালোবাসার মানুষটাকে পাবার জন্য আপনাকে যদি সবার কাছে ছোট হতে হয়, সেটাও করতে আপনার দ্বিধাবোধ করবে না। আপনার মধ্যে কোনো রকম সংকোচনবোধ কাজ করবে না। যেটাই হোক না কেন, আপনি শুধু তাকেই পেতে চাইবেন। আপনার ঘুম থাকবে না চোখে, খিদে থাকবে না পেটে, কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না। আপনার জীবনটা কাটাবে অত্যন্ত ঝড় তুফান কষ্টের মধ্যে দিয়ে। বুদ্ধিমান লোকেরা কম কথা বলে, বেশি বেশি চিন্তা করে না। মনে রাখবেন, যে মাছ মুখ বন্ধ করে রাখে, সে মাছ কখনো বড়শিতে আটকে পড়ে না। যদি কারো তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে দেখবে অজুহাতে শেষ নেই। সে কিভাবে তোমার থেকে রেহাই পাবে, শুধু তারই দোহাই দিয়ে যাবে। কেউ ঠকেছে শুরুতে, আর কেউ ঠকেছে শেষে। মানুষগুলো আজ মোটেও ভালো নেই। সত্যিকারের ভালোবেসে জীবনটা হয়েছে এমন, কেউ পাচ্ছে অবহেলা, কেউ পাচ্ছে লাঞ্ছনা, কিন্তু ভালোবাসা কেউই ছাড়ছে না। কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানে হলো সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া। তাই ভুল মানুষকে কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই। কারণ সে মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে, তার স্মৃতিগুলো তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট ছাড়া সুখ দিতে পারবে না। তাই চলে যাওয়া মানুষটির জন্য আফসোস না করে, তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তোলো। দেখবে জীবনে সুখের আলো নেমে এসেছে। যে কষ্ট দিতে জানে, সে কখনো ভালোবাসতে জানে না। ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা, সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো। তারা যেন এতটাই ভালো থাকে, ভগবান যেন তাদেরকে কষ্ট দিতে গেলে ভাবে। যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কি, আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা। নিজের জন্য যা যা করার দরকার আমাদের তাই করতে হবে। তা প্রাণপণ করার চেষ্টা করা। বোকা মানুষদের অন্য কেউ এসে কষ্ট দেয় না। বোকা মানুষরা নিজেদের ভুলে নিজেরাই কষ্ট পায়। শুধু হেরে যায় সত্যিকারের ভালোবাসা, এবং বারবার কষ্ট পেয়েও কেন জানি না তাদের শিক্ষা হয় না। মন খারাপ হলে প্রথমেই যে মানুষটাকে ফোন করার কথা আপনার মাথায় আসে, সেই আপনার প্রকৃত বন্ধু। কিন্তু প্রকৃত বন্ধু বিশ্বাসঘাতকতা করে। কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করো নাই। এ দুনিয়ায় করেও নাম নেই। একটি পাত্র কলসিকে একদিন প্রশ্ন করল, তুমি কি করে সব সময়
যে কোনো অবস্থাতেই শীতল থাকো। কলসি বলল, আমি সব সময় মনে রাখি যে আমি মাটি দিয়ে তৈরি, আর একদিন মাটিতেই মিশে যাব। তাহলে কিসের অহংকার? মাটি তো আসল খাঁটি, সোনার থেকেও দামি। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা খারাপ সময়ে না এসে ভালো সময় এসে যারা তোমার সঙ্গ দেবে খোঁজ নিয়ে দেখো। বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে তোমার সাথে। একটা কথা কি জানো তো, একজন মানুষের চেহারা যত সুন্দর হয় সে তত অহংকারীও হয়, আর একজন মানুষ যতই অহংকারী হয় ততই নিষ্ঠুর হয়। একটু অবহেলায় হারিয়ে যায় একটা মানুষ, আর হারিয়ে যাওয়ার আগে কেউ কারো মূল্য বোঝে না। এটাই হলো বাস্তব।